প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আবার সেই কোরআনের কিছু গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আমি আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন। ১ নম্বরে আল্লাহ বলেন, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে এই ইব্রাহিম আলাইহিস সালাম? এই ইব্রাহিম আলাইহিস সালাম সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে নবী বা দেবতা প্রহ্লাদ মহাজন, এই মানুষটাই ইহুদি ধর্মে যা হয়েছে আব্রাহাম, আর খ্রিস্টান ধর্মে আব্রাহাম, আর আমাদের ইসলাম ধর্মে এসে ইব্রাহিম। কিন্তু এ বিষয়ে জানে না মানুষ। যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জানি। আমার মতো কোটিতে একজন বলতে পারবে কিনা সন্দেহ। একদম ঘটনা এক, আপনারা দেখে নিন। তো এই যে তোমাদের মধ্যে ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, অর্থাৎ পূজা বিরোধী, এটা কোথায় আছে? এটা আছে সূরা মুমতাহিনা আয়াত নম্বর 4। এবার আসেন, আল্লাহ বলেন, নামাজ সমাপ্ত হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে। কেন নামাজ সমাপ্ত হলে বাইরে ছড়িয়ে পড়ব? আল্লাহর অনুগ্রহ, দয়া অর্থাৎ আহারের জন্য সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে। মানে এই কর্মের মাধ্যমে আরও অধিকভাবে স্মরণ করা যায়। কোনো একটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করলাম, যতক্ষণ আমি এই কাজটা করবো ততক্ষণ সেটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সেই কথাটা চলে আসছে এখানে, যে নামাজ সমাপ্ত হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে, যাতে তোমরা সফলকাম হও। সূরা জুমুআ আয়াত নম্বর 10। বুঝা গেছে? তো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কিন্তু কাজ করে খেতেন। কিন্তু ওই যে বললাম না, যে ওই ইসলাম আর এই ইসলাম কিন্তু এক না। আজকাল যে আমাদের বাংলাদেশে যে 20 লক্ষ মাদ্রাসা আছে, এর কোথাও এই কাজের বালাই নেই, কেউ কাজ করে না। নামাজ শেষ করে যে কাজে যাবে না। মাদ্রাসার শিক্ষক হলেও সে কি করে? ওই যে দান ধ্যান খয়রাত, বিভিন্ন উপর থেকে বিভিন্ন শিল্পপতি, কোটিপতি, লাখপতি যারা আছে তাদের কাছ থেকে আনে এক ধরনের দান ধ্যান। তারপরে আপনার মার্কেট কমিটির কাছ থেকে নেয় কিছু দান ধ্যান। তারপরে দোকান থেকে চাঁদা, বাড়ি যে চাঁদা, আর বাড়িওয়ালা তো আছে, তারাও চাঁদা দেয়। এইভাবে বেশ ভালো রমরমা ব্যবসা চলছে। এখন আমার কথা হচ্ছে যে এই যে 20 লক্ষ মাদ্রাসায় যে অসংখ্য ছাত্ররা খায় আর পায়খানা করে, এই টাকা এবং এই যে 20 লক্ষ মাদ্রাসার যে শিক্ষক, এরা যে বেতন নেয়, এই টাকা যদি আমরা জোগাড় করতাম, এই জমানি করে আমরাও কিন্তু প্রতি মাসে কয়েকটা করে পারমাণবিক বোমা তৈরি করতে পারতাম। এরা খালি খায় আর পায়খানা করে আর প্রার্থনা করে, ওতে কোনো কাজে আসবে না। কারণ এটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। কোরআনটা আমাদের বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে প্রয়োগ করতে হবে, কিন্তু তাকে আছে তো আমি দেখি না। তো 1971 সাল থেকে শুরু করে এই যে আজকে 2025 সাল বন্ধু, যে ওই যে ধর্ষণের দায়ে কয়টা মানুষ মারছে, হত্যার দায়ে কয়জন মানুষ মারছে, কোর্টে যায়, টাকা দেয়, খালাস পেয়ে যায়, তাই না? তো দেশে তো আইন কানুন নিয়ম শৃঙ্খলা বিচার নাই, তার ধর্ম থাকবে করতে আসবে ধর্ম, তাই না? যাই হোক, তারপরে চলুক, আমার কোনো দুঃখ নাই, এটা আমার নৈতিক দায়িত্বের অংশ বলা, তাই বলে গেলাম, আর কিছু না। আচ্ছা, এবার আসেন ফেরেশতা এবং রূহ। ফেরেশতা অর্থাৎ সৃষ্টিকর্তার যারা কর্মচারী যারা, তারা হচ্ছে ফেরেশতা এবং রুহু আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবে। রুহুগুলো ঊর্ধ্বগামী হবে এবং এমন একদিনে যেদিন পার্থিব 50,000 বছরের সমান। সূরা মারিজ আয়াত নম্বর 4। ওই যে মনে আছে সূরা বাকারার 34 নম্বর 25 নম্বর আয়াতে বলা হয়েছে যে এই মাটি সিম্পল মাটি দিয়ে মূর্তি তৈরি করা হলো। এই মূর্তির ভিতরে যখনই সৃষ্টিকর্তা তার প্রাণবায়ু অর্থাৎ রুহু প্রবেশ করাই দিলেন, তখনই কিন্তু আদম সচল হলো, অর্থাৎ মানুষ সচল হয়ে গেল, আদমের মূর্তি চালু হয়ে গেল।
এরপর আবার যখন আমাদের ভিতরে যে প্রাণবায়ু নিঃশ্বাস যেটা প্রবাহিত হচ্ছে এ যখন চলে যায়, বের হয়ে যায়, তখন আমরা আবার মৃত্যুর করে ঢলে পড়ি, অর্থাৎ এই প্রাণবায়ুটা আবার সৃষ্টিকর্তার কাছে চলে যায়। হয়তো ভালো কর্ম যাদের তারা ইল্লিনে যায় আর মন্দ কর্মটা সিজদিনে যায়, এরকম কোথাও থাকে। কারণ কবর আযাব বলে কোরআনে কিছু নাই। যা শোনেন এগুলো সব ধোঁকাবাজি, মিথ্যে কথা, কিস্সা কাহিনী বানানো, ঠিক আছে? কোরআনে নাই, কোরআনে অন্তত। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন আর একটা কথা। তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তার অদৃশ্যের জ্ঞান কারও নিকট প্রকাশ করেন না। সূরা জিন আয়াত নম্বর 26। আল্লাহ কি এত বোকা? তিনি তার মালিকানা, তিনি তার জ্ঞান বুদ্ধি কি মানুষকে দিয়ে দেবেন? হ্যাঁ, আংশিক কিছু দেশে যেটা মানুষ চলার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আল্লাহ পাকে দিচ্ছেন, কিন্তু উনি তো সব দিতে পারেন না, তাই না? সব দিয়ে দিলে দেখা যাচ্ছে ওই যে আত্মাকে ধরার যে বুদ্ধি কৌশল এরা আমেরিকা আয়ত্ত করে ফেলবে এবং আত্মাকে আবার দেহ পুনঃসংযোগ করবে, তাই না? তখন তো মানুষ আর মরবে না, তখন সৃষ্টিকর্তার যে বিধান তাতে একটা বিশৃঙ্খলা দেখা দেবে, তাই না? আল্লাহ পাক অতটা বোকা নন, তার সেই সৃষ্টি কৌশলের যে জ্ঞান সেটা তার কাছে আছে, এটা মানুষের পক্ষে আয়ত্ত করা সম্ভব না। মানুষের জ্ঞান দিয়েছে এটা সত্য, কিন্তু এতটা জ্ঞান দেন নাই। সেই কথাটা আবার আল্লাহ বলে দিয়েছেন যে তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা। এখানে তিনি বলতে কেউ একজন তৃতীয় কোনো একজন ব্যক্তি বলতেছে, কারণ যদি আল্লাহ বলতো তখন আল্লাহ এখানে বলতো যে আমি অদৃশ্যের পরিজ্ঞাতা। আল্লাহ যদি নিজে বলতেন তাহলে বলতো যে আমি অদৃশ্যের পরিজ্ঞাতা, কিন্তু তা না, এখানে দ্বিতীয় বা তৃতীয় কোনো একজন বলতেছে যে তিনি, মানে আমি মাঝখানে আছি, একজনে বললাম যে তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, মানে একে আমি বলতেছি আর একজনের বিষয়টা আর কি, সেই কথা আর কি। এখানে তৃতীয় কারো হাত আছে আর কি। তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো নিকট প্রকাশ করেন না। আল্লাহর কথা বলা হয়েছে, সৃষ্টির কথা বলা হয়েছে, সূরা জিন আয়াত নম্বর 26। এবার আরও আয়াত শোনেন। আল্লাহ বলে যে দিবাভাগে রয়েছে বহু রকমের কাজ, দিবাভাগে রয়েছে বহু রকমের কাজ, এটা আছে সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াতে। তারপরে আছে এবং আমি দিনকে করেছি জীবিকা আহরণের সময়। আল্লাহ বলতেছে যে এই যে দিনের বেলা, সকালবেলা ঘুম থেকে তোমরা উঠবা, উঠে হাত মুখ ধুয়ে একটু আল্লাহরে স্মরণ করে খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে পড়বা, পরে আবার সন্ধ্যায় যখন ফিরে আসবে তখন উজু গোসল করে একটু আল্লাহর স্মরণ করো, মানে যাকে ভুলো না, ভুলে গেলে ধ্বংস হয়ে যাবে, সেই কথা বলা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে সূরা নাবা আয়াত নম্বর 11, মানুষকে আমি শ্রম নির্ভরশীল করে সৃষ্টি করেছি, এটা আছে সূরা বালাদ আয়াত নম্বর 4। অন্য আয়াতে যাচ্ছি আমরা। আমি কি তোমাদের তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি? ইন্টারোগেটিভ চিহ্ন আর কি, মানে প্রশ্নবোধক চিহ্ন। আমি কি তোমাদের তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? তুচ্ছ পানি মানে কি? নুতফা মানে বীর্য, তুচ্ছ পানি থেকে কি সৃষ্টি করিনি? এগুলো কিন্তু প্রশ্নবোধক বা এটা চিন্তাশীল ব্যক্তিদের জন্য, যে ঘটনা তো তাই, আমরা ছিলাম কি, হইলাম কি, হ্যাঁ, আমি কি হনুরে, যত পাই, কথা প্রসঙ্গে কথা বলতে হয় বন্ধুরা, মাইন্ড করে না, তাই না? যত পাই তত চাই, বাসনার শেষ নাই, এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই, তাই না? এরকম আর কি। তো ভিডিও কি হয়েছে না কেন? যেটা বলছিলাম যে তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো নিকট প্রকাশ করেন না। সূরা জিন আয়াত নম্বর 26। দিবাভাগে রয়েছে বহু রকমের কাজ, সূরা মুজাম্মিল আয়াত নম্বর 7। এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময়। কিন্তু সরি বন্ধুরা, ডিস্টার্ব হচ্ছে বোধহয়। আজকে এই পর্যন্ত থাকলো, আর আলোচনা করতেছি না। সব ভালো থাকেন।